মানব দক্ষতা বনাম কৃত্রিম বুদ্ধিমত্তা, ভবিষ্যতে কার গুরুত্ব বেশি? প্রযুক্তির এই দ্রুতগতির যুগে এমন একটা সময় আমরা দাঁড়িয়ে রয়েছি যেখানে একদিকে রয়েছে হাজার হাজার মানুষের দক্ষতা, অন্যদিকে রয়েছে এআই এর জয় জয়কার। এক সময় যা ছিল আমাদের কল্পবিজ্ঞান, আজ তা আমাদের হাতের মুঠোয়। একটা প্রশ্ন এবার সামনে থেকে আসে, তাহলে আগামী পৃথিবীটা কার? চ্যাট জিপিটি বা রোবোটিক্স, নাকি মানুষের সৃজনশীলতা এবং আবেগী শ্রেষ্ঠত্ব বজায় রাখবে? অনেক প্রশ্ন, ধোঁয়াশা, একটু উত্তর খোঁজার চেষ্টা করি, আলোচনা শুরু করি। আমার সঙ্গে যারা রয়েছেন আরও একবার আলাপ পর্বটা সেরে নিই। আমার সঙ্গে এই মুহূর্তে রয়েছেন ডক্টর পার্থপ্রতিম দেব, এমডি, নিউরোসাইকিয়াট্রিস্ট, ওয়েলকাম টু আওয়ার শো। আমার সঙ্গে রয়েছেন পিকে সিনহা, ক্রিটিক্যাল কেয়ার, এইচওডি, আরএক্স অর্নিশা ডায়াগনস্টিক সেন্টার অ্যান্ড পলিক্লিনিক। নমস্কার জানাই আপনাকে। এবং আমার সঙ্গে রয়েছেন অরিজিৎ চক্রবর্তী, প্রেসিডেন্ট, সুরভারতী সঙ্গীত কলা কেন্দ্র। আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই আজকের আলোচনায়। ডক্টর পার্থপ্রতিম বাবু, প্রথমেই আপনার কাছে জানবো, আমরা এআই নিয়ে যখন আলোচনা করছি, মানে এআই কি আমাদের কো পাওয়ার্ড সহকর্মী বা কো পাইলট হিসাবে কাজ করবে, নাকি আমরা প্রতিযোগিতায় থাকবো? কে এগিয়ে, এআই এগিয়ে নাকি আমরা এগিয়ে? আমার মনে হয় এই এআই জিনিসটা হচ্ছে এমন একটা জিনিস, মানে ঠিক আজ থেকে 25 বছর বা 30 বছর আগে আমরা একটা খুব ইম্পর্টেন্ট ফেজের মধ্যে দিয়ে পাস করতাম। সেটা হচ্ছে টেলিভিশন ইজ এ বুন অর এ বেন। টেলিভিশনের ভালো দিক এবং খারাপ দিক। উইথ টাইম, মানে 10 to 15 ইয়ার্স আগে যদি যাওয়া হয়, তখন সেটা আস্তে আস্তে এলো ইন্টারনেট, মোবাইল। এটা এটা ঠিক না এটা বেঠিক। সিমিলারলি এখন আসছে মানব দক্ষতা, সেটা বেটার না আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বেটার। একটা জিনিস কিন্তু মনে রাখতে হবে, যত আমরা হয়তো এই দিকে এগোচ্ছি, যেমন ধরে নিন মোবাইলের প্রতি আমরা ডিপেন্ডেন্ট হয়ে পড়ছি, তত কিন্তু আমাদের মেমোরি পাওয়ারটা কিন্তু ফল করছে। এই যে মানব দক্ষতা, আজকে যে আমরা রান্না করি, বা একটা ছোট্ট উদাহরণ দিলে বোঝা যাবে ব্যাপারটা। যেমন রান্নার ব্যাপারটা, আজকাল দেখা যাচ্ছে রেডিমেড খাবার আমরা খেতে বেশি ভালোবাসি, এবং রেডিমেড খাবার আমরা খাচ্ছি বিকজ অফ ল্যাক অফ টাইম। তাতে করে কি হচ্ছে, সময়ের সাথে সাথে কিন্তু আমরা রান্নার যে উপকরণগুলো, সেই উপকরণগুলো দিয়ে মিশিয়ে যে আমরা রান্নাটা করি, সেটা কিন্তু আমরা ভুলে যাচ্ছি। সিমিলারলিভাবে এই যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, এই ব্যাপারটা যত আসবে, তত কিন্তু দেখা যাবে মানুষের যে দক্ষতা, যে দক্ষতার সাথে সাথে কাজ করা, এই জিনিসগুলো কিন্তু হারাতে শুরু করবে। এবার আমাদের ডাক্তারি শাস্ত্রে এই মানব দক্ষতাটা কিন্তু খুব ভাইটাল ব্যাপার। যেমন ধরে নিন একটা অপারেশন করা, অপারেশনের একটা স্কিল, সেখানে দাঁড়িয়ে একটা এআই দাঁড়িয়ে কাজটা করবে, এটা কিন্তু খুব রিস্কি, এটা বলে আমার মনে হয়। আবারও আসবো আপনার কাছে চিকিৎসা বিজ্ঞানে এআই এর ভূমিকা নিয়ে। পিকে সিনহা, আপনার থেকে জানবো যে তাহলে আমরা কি বলবো, মানে এআই, কৃত্রিম বুদ্ধিমত্তা, জব ক্রিয়েটার নাকি কেরিয়ার কিলার, কোনটা? মানে অনেক মানুষের কাজ চলে যাবে এআই এর জন্য, সেটা, নাকি নতুন নতুন কাজের সন্ধানও আমরা পাবো, সুযোগও আমরা পাবো? Good evening, everyone. Thank you for Nujatni for giving this platform. As the ma'am has asking about that, which is superior, whether the human mind is a human intelligence superior or artificial intelligence superior. So basically, I want to say that in respect. I would like to request you, please take your mic in front of your mouth. So in respect to the healthcare system, I want to say that just human mind is just like a natural cognitive behavior. It's developed like cognitive behavior, but the artificial intelligence is somewhat based on the computer-based, software-based. So anyhow, I don't think that artificial intelligence is going to replace the human mind, because when the concern for the ethical concern is there, or when the clinical management is there, definitely the human mind will be superior to the artificial intelligence. But though artificial intelligence is going to bridge the gap between the clinical diagnosis and the outcome, definitely is going to play a vital role in mortality and morbidity outcome. So I don't think in near future that artificial intelligence is going to replace the human mind. Definitely, we have to use artificial intelligence and the recorded data to improve our clinical knowledge and to implement in the clinical setting to get a positive outcome from the patient. But will AI feel the empathy which human being is carrying? আপনার কাছে আসবো আবার, এই প্রশ্নটা আগে আপনাকে করে নিই। যেমনটা উনিও বললেন, ইনিও বলছেন, এআই তো চিকিৎসা বিজ্ঞানে কাজ করবে, তবে একজন ডাক্তার
মানে রক্ত মাংসের মানুষ একজন ডাক্তার, তিনি অপারেশন করছেন, এদিকে এআই এর মাধ্যমে সাহায্য নেওয়া হচ্ছে। মানুষের মধ্যে যে এমপ্যাথি, যে সহানুভূতি, সেটা তো আমি মেশিনের মধ্যে পাবো না। না, বেসিক্যালি যে কোনো টেকনোলজি আমার মনে হয় যে এই প্রশ্নটা না চিরন্তন। যখন বিভিন্ন ধরনের যন্ত্রপাতি আসতে শুরু করে তখন মানুষের মনে হয়েছিল যে মানুষের কাজ চলে যাবে। তারপর যখন কম্পিউটার আসতে শুরু করে তখন মনে হয়েছিল যে এবার মানুষের কাজ চলে যাবে। এখন এআই এটা একটা সফটওয়্যার, এটা একটা আমাদের যে কম্পিউটেশন আছে তার একটা আপগ্রেডেড ভার্সন, এবং জেনারেলি যেটা চলছে চ্যাট জিপিটি, সেটা হচ্ছে জেনেরিক এআই বলা হয় এই বিষয়টাকে। তো এটার উদ্দেশ্য এবং এটার অ্যাপ্লিকেশন বিভিন্ন রকম হতে পারে, কিন্তু মূলত এটা কখনো মানুষকে রিপ্লেস করার না। আর যেটা কথা হচ্ছিল যে কাজ চলে যাওয়ার যে বিষয়টা, সেটা না, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের জন্য কাজ চলে যাবে সেই মানুষের যিনি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সকে ব্যবহার করতে জানেন না, এবং কাজটা যাবে কার কাছে? সেই মানুষগুলোর কাছে যে মানুষগুলো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সকে ব্যবহার করতে জানেন। সুতরাং যেরকম একটা সময় গিয়ে মানুষ বুঝতে পেরেছে যে কম্পিউটারের বিভিন্ন অ্যাপ্লিকেশন জানাটা খুবই জরুরি কিংবা গুরুত্বপূর্ণ, আজকের ডেটে এই যে পুরনো যে সমস্ত সফটওয়্যারগুলো ছিল, যেমন আমি নাম করছি না, বিভিন্ন সফটওয়্যার যেখানে আমরা ছবি এডিট করতে পারতাম, আমরা ভিডিও এডিট করতে পারতাম, আমরা বিভিন্ন প্রশ্ন উত্তর করতাম, আমরা সার্চ করতাম, যে বিষয়গুলো তার মিডিয়ামটা বদলাচ্ছে, সেটা আরও অনেক ইজি হয়ে যাচ্ছে। আমাদের জানতে হবে সেই পুরনো পন্থা পেরিয়ে নতুন পন্থায় সেটা কিভাবে ব্যবহার করতে পারবো। চাকরি কারোর যাবে না এবং মানুষকে কোনোদিনও রিপ্লেসমেন্ট হওয়া সম্ভব নয়, বরঞ্চ যে মানুষ এআইকে বেশি জানেন এবং যে মানুষ এআই এর ব্যবহারিক যে বিষয়গুলো আছে সেটা যত বেশি রপ্ত করতে পারবেন তার তত লাভ হবে। একেবারেই পার্থপ্রতিমবাবু যেমনটা উনি বললেন যে চাকরি যাবে না, কিন্তু মানুষকে সেভাবে নিজের স্কিল ডেভেলপ করতে হবে। চিকিৎসা বিজ্ঞানের ক্ষেত্রে আমরা দেখেছি, ক্যান্সারের গবেষণার ক্ষেত্রেও এআই সেই সেলগুলোকে ডিটেক্ট করতে পেরেছে যেগুলো বোধ হয় কোথাও না কোথাও মানুষ করেনি। মানে চিকিৎসা বিজ্ঞানের ক্ষেত্রে তো এআই এর একটা বড়সড় প্রভাব আমরা দেখতে পেয়েছি। কিন্তু তেমনই আপনি আবার বললেন যে এআই একটা মেশিন অপারেশন করবে আর মানুষ অপারেশন, ডাক্তার অপারেশন করবে, তার মধ্যে একটা বিস্তর ফারাক রয়েছে। এই মানুষের বিচার বুদ্ধি এবং এআই এর অ্যালগোরিদমের মধ্যে পার্থক্যটা কোথায় থাকছে তাহলে? এটা একটা বিরাট বড় পার্থক্য। কারণ আপনি দেখুন, আজ থেকে যদি 70-60 বছর, 50 বছর, 40 বছর আগে যাওয়া হয়, আমরা কিন্তু ডায়াগনোসিসের ওপর খুব একটা বেশি আমাদের প্রিভিয়াস জেনারেশনের ডাক্তাররা কিন্তু ডিপেন্ডেন্ট থাকতো না। আজকে একটা পেশেন্টের রাইট সাইডের অ্যাবডোমেনে ব্যথা হচ্ছে, তার লিভারটাকে প্রপারলি প্যালপেট করে দেখা, লিভারটা বড় হয়েছে কি হয়নি, এই সমস্ত জিনিসগুলো কিন্তু ছিল। গ্র্যাজুয়ালি উইথ টাইম এখনকার ডাক্তাররা কিন্তু বড্ড বেশি ডায়াগনোসিসের ওপর ডিপেন্ডেন্ট। ডায়াগনোসিস ছাড়া কিন্তু তারা মানে বড্ড বেশি ডায়াগনোসিস মানে ইনভেস্টিগেশনটা যতক্ষণ না দেখছে ততক্ষণ তারা কিন্তু ডায়াগনোসিসটায় পৌঁছতে পারছে না। সিমিলারলি আরও যদি এগিয়ে যাই, একটা এআই এসে একটা মানে একটা, যেমন আমার সেগমেন্টের কথাই বলছি, সাইকিয়াট্রিতে সে একটা পেশেন্ট কমপ্লেন করলো যে আমার ঘুম হচ্ছে না, আমার মাথা ব্যথা হচ্ছে, আমার কিছু করতে ভালো লাগছে না, আমার বেঁচে থাকার আগ্রহ নেই। আর এআই এর কাছে সেই জিনিসটার কোশ্চেনটা করে বেসিক তার কিন্তু কোনো রিলেশনশিপ তৈরি হচ্ছে না, যেটা কিন্তু একটা মানুষের সাথে তৈরি হয়ে থাকে। যে আমার কাছে একটা পেশেন্ট আসছে, সে যখন বলছে আমার ঘুম হচ্ছে না, কিছু ভালো লাগছে না, বেঁচে থাকার আগ্রহ নেই, সেখানে কিন্তু তার কিন্তু আমার সাথে কিন্তু একটা লিঙ্ক তৈরি হচ্ছে। সেই লিঙ্কটা কিন্তু তার যে সমস্যাটা, যার জন্য সে আমার কাছে এসেছে, সেই সমস্যাটার কিন্তু অনেকটা সমাধান করছে। সেখানে কিন্তু এআই কোনোদিনই সেই লিঙ্কটা তৈরি করতে পারে না এবং কোনোদিনই কিন্তু সেখানে একটা মানুষের সমস্যার সমাধান হয় না। কথা আছে না যে ডাক্তারিতে আমরা যতটা না চিকিৎসা করি, তার থেকে বড় জিনিস আমরা পেশেন্টের মনটাকে যতক্ষণ না জয় করতে পারি ততক্ষণ কিন্তু আমরা সাফল্য পাই না। অ্যান্ড এআই ক্যান নট উইন এনিওয়ানস হার্ট। এই জন্যই মানুষের এমপ্যাথি, মানুষের সহানুভূতি নিয়ে এআই এর কোনো তুলনা মানে এই জায়গা থেকে করা যায় না। আপনার কাছে আসবো, তাহলে কি শুড উই রিডিজাইন আওয়ার স্কিল টু সার্ভাইভ ইন দ্য এরা অফ এআই? No. Just now I told you that AI cannot going to replace the human mind. Exactly. Especially in the field of the healthcare, because the way the doctor treat the patient, the way the patient touch the patient, where the ethical concern is there, AI is not going to replace. So definitely we are going to live in the AI era. So we have to take the help of all the AI tools to
to diagnose the clinical parameters. That's all. একেবারে। এবং এআই যেমন একটু আগে আপনি কম্পিউটারের বিভিন্ন অ্যাপ্লিকেশনের এডিটিং বলুন, বিভিন্ন সফটওয়্যার নিয়ে বলছিলেন, এআই এর ক্ষেত্রে আমরা দেখেছি কোডিং, ডিকোডিং, বিভিন্ন সেক্টর, বিভিন্ন স্ফেয়ারে কাজ হয়, কিন্তু মানুষের বিচার বুদ্ধি, মানুষের আবেগ, মানুষের সহানুভূতি, মানে কোথাও না কোথাও এই মৌলিক বিষয়গুলো আর এআই, মানে দুটোকে তো আমরা একসাথে মিলিয়ে ফেলতে পারি না। না এটা মানে তো বনাম, আমরা যেমন বলছি মানব দক্ষতা বনাম কৃত্রিম বুদ্ধিমত্তা, এই বনাম শব্দটা তাহলে কোথাও না কোথাও ব্যবহার আমরা কিভাবে করব, মানে এইগুলো তো আমরা মিলিয়ে দিতে পারি না। না অবশ্যই বনাম থাকার কারণ আছে, কারণ ধরুন আজকে আপনার এখানে এসে যদি আমাকে বলতে বলা হতো যে এআই বা নিউজ 18-এ কোনো একটা নির্দিষ্ট টপিক নিয়ে আধ ঘন্টা বলতে হবে, আজ থেকে 10 বছর আগে হলে আমাকে কোনো একজন কন্টেন্ট রাইটারের সাহায্য নিতে হতো, তাকে বলতে হতো যে আপনি আমাকে একটা স্ক্রিপ্ট করে দিন, সেইটা পড়ে আমি বক্তব্য রাখবো। কিন্তু আজকের ডেটে আমি যদি ওই সাবজেক্টটা দিয়ে কোনো যে কোনো জেনারেটিভ এআই যেগুলো আছে, সেটা জেমিনি হতে পারে, গ্রক হতে পারে, চ্যাট জিপিটি হতে পারে, সেখানে যদি আমরা এই সাবজেক্টটা দিই, আমার কাছে কিন্তু 2 সেকেন্ডের মধ্যে আমার কাছে এই স্ক্রিপ্টটা চলে আসবে। সুতরাং বহু ক্ষেত্রে কিন্তু এইটা মানুষের যে কাজ আছে সেটাকে রিপ্লেস করতে পারছে। বিভিন্ন কোম্পানি আপনি যদি দেখেন, তারা যেগুলো তাদের হেল্প চ্যাটবট রয়েছে, হেল্প সেগমেন্টের আছে, অনেক ক্ষেত্রে এখন ভয়েস কলে এআই চলে এসেছে, সেটা কিন্তু এসছে। এইবার প্রশ্নটা হচ্ছে যে আমি আমার কি এক্সপেকটেশন রাখছি, সেটা খুব ইম্পর্টেন্ট। আমি যদি মনে করি একটা কম্পিউটার আমার বন্ধু হয়ে যাবে, সেটা এই কম্পিউটারটার ভুল না, আমার ভুল। তো সুতরাং এআইকে আমরা কিভাবে ব্যবহার করছি সেটা আমাদের কাছে খুব ইম্পর্টেন্ট। এআই কখনো একটা মানুষের যে হিউম্যান টাচ আছে তার রিপ্লেসমেন্ট হতে ডেফিনেটলি পারে না, কিন্তু তার সাথে এটাও ঠিক যে অনেক কম মানুষ নিয়ে সঠিক দক্ষতায় বেশ কিছু কাজ করার জন্য, সেটা হতে পারে না কখনো এআই এসে একটি অপারেশন করে দেবে, কিন্তু যদি আমি আপনাকে যে উদাহরণ দিলাম এরকম 10টা 20টা 30টা হতে পারে, হয়তো ডাক্তারবাবু যে হসপিটালের কথা বলছেন বা যে ডায়াগনস্টিক সেন্টারের কথা বলছেন, তার যে হেল্পলাইন আছে সেখানে হয়তো কেউ কোশ্চেন করলো যে আগামীকালকে আপনার এই সেন্টারটা কখন খোলা হচ্ছে, সেটা কোনো হিউম্যান হয়তো আগে বসাতে হতো যে সেটা রিপ্লাই করবে, আজকের ডেটে সেটা এআই করতে পারবে। সুতরাং আমরা কার থেকে কি এক্সপেকটেশন করছি সেটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট। ধরুন আজকে আমরা আলোচনা করতে এসেছি, আপনার থেকে আমি এক্সপেক্ট করবো যে আপনি একটা সঠিক সঞ্চালনা করবেন, আমি নিশ্চয়ই এক্সপেক্ট করবো না যে আপনি দারুণ ফুটবল খেলে দেবেন এখানে। সুতরাং সেই জায়গাটাও আমাদের ভাবতে হবে। আমি আবারও বলছি যে এআই কে আমরা কিভাবে ব্যবহার করছি একেবারেই। তার উপর খুব মানে ইম্পর্টেন্ট। এআই আমাদের প্রতিযোগী নাকি আমাদের পরম বন্ধু, সেই উত্তরটা আমাদেরকেই বুঝে নিতে হবে। এবং সব থেকে বড় কথা হচ্ছে এআই কে আমাদের কাজে লাগিয়ে আমাদেরকে এগিয়ে যেতে হবে, আমরা এআই কে একেবারে, মানে এড়িয়ে এগোতে পারবো না। একেবারে, মানে সহজ কথায় বলতে গেলে দিনের শেষে স্টিয়ারিং হুইলটা মানুষের হাতেই থাকবে নাকি চালকের আসনে এআই বসবে, সেটা আমাদেরকেই বুঝে নিতে হবে। এখন কিন্তু এআই এর জন্য এবং স্টিয়ারিং হুইল লাগছে না। এবং গুরুত্বের পাল্লা মানে কে কার থেকে বেশি এগিয়ে তা নয়, বরঞ্চ কে কাকে কতটা সাহায্য করবে, মানব দক্ষতা এবং কৃত্রিম বুদ্ধিমত্তা। আলোচনা এখানেই শেষ করছি। আমাদের প্রত্যেক প্যানেলিস্ট, আপনাদের অসংখ্য ধন্যবাদ জানাই।